ইনি হচ্ছেন পলাশ সাহার ওয়াইফ। মহিলাটা দেখতে খুবই মায়াবী, মিষ্টি চেহারা, গায়ের রং উজ্জ্বল শ্যামলা বা একটু কালো। তো বোঝাই যাচ্ছে তাদের চেহারা দেখে, মানে তাদের ভিতর বন্ডিং খুবই ভালো। এবং মেয়েটার ভিতরেও কিন্তু মানে সরলতা আছে, মানে ওই কুটনা কুটনা টাইপের ব্যাপার স্যাপার কিন্তু মেয়েটার ভিতরে নাই। এখন হ্যাঁ, চেহারা দেখে তো আমরা 100% একটা মানুষকে জাজ করতে পারি না, তারপরও বেসিক একটা ধারণা তো থাকে বা কিছুটা তো বোঝা যায়। তো সেই হিসেবে বললাম, এখন আপনারা একতরফাভাবে শুধু মেয়েটার দিকে আঙুল তুলে যাচ্ছেন যে মেয়েটার কারণে হচ্ছে পলাশ এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, এটা আমি কখনোই অ্যাগ্রি না। বা আমার দুই পক্ষের কথা শুনে তারপর আমাকে জাজ করতে হবে। শোনেন, যেসব সংসারে দেখা যায় শাশুড়িরা অতিরিক্ত নাক গলায়, সেটা হোক ছেলের সংসারে হোক হচ্ছে মেয়ের সংসারে, ওইখানে ঝামেলা বাঁধবেই। হাজব্যান্ড ওয়াইফ দুইজনের ভিতর রিলেশন খুবই ভালো, কিন্তু ওখানে কিন্তু ম্যাক্সিমাম টাইম সমস্যা করে হচ্ছে তৃতীয় পক্ষ। যেসব মহিলারা নিজেদের স্বামী সংসার নিয়ে সুখী, নিজেদের বাস্তব জীবনে সুখী, তারা কখনো ছেলের বউয়ের বা মেয়ের সংসারে গিয়ে ঝামেলা বাঁধায় না, বরং তারা তাদের মতো থাকে। তারা হচ্ছে অন্যের সুখ দেখলে খুশি হয়, বরং তারা কি করে, যখন দেখা যায় ছেলে আর ছেলের বউয়ের মধ্যে ঝগড়া হয়, তারা ওইটারও মিটমাট করে দেওয়ার চেষ্টা করে যে থাক বাবা যা হওয়ার হয়েছে, বা থাক মা যা হওয়ার হয়েছে। বরং ছেলের বউ কিভাবে আরও ভালো থাকবে, ছেলে কিভাবে ভালো থাকবে, মেয়ের সংসার কিভাবে আরও উন্নতি হবে, সেই চিন্তা তারা করে, যারা হচ্ছে ভালো বাবা মা হয়। কিন্তু যারা নিজেদের পার্সোনাল জীবন নিয়ে সুখী না, তারা সবসময় চেষ্টা করে যে আরেকজনের জীবন কিভাবে আরও তছনছ করা যায়। আচ্ছা, আমি তো খুশি না, ও কেন খুশি থাকবে? হাজব্যান্ড ওয়াইফ যখন আলাদা সংসারে থাকে তখন সেখানে ঝামেলা হইলেও আবার মিটমাট হয়ে যায়। কিন্তু যখন দেখবেন হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে একসাথে যৌথ পরিবারে থাকে, তখন তাদের ভিতরে যদি ঝামেলা নাও থাকে, তখন বহিরাগত মানুষগুলো ঝামেলা আরও তৈরি করে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন এই যে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ডিভোর্স হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে তৃতীয় পক্ষ দায়ী। হয় তৃতীয় পক্ষ দায়ী থাকবে, তা না হলে হয়তো হাজব্যান্ড বা ওয়াইফের কারো চারিত্রিক সমস্যা থাকে, অথবা হয়তো শারীরিক কোনো সমস্যা থাকে, হাজব্যান্ড হয়তো খোঁজা হয়। তো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তৃতীয় পক্ষের কারণেই কিন্তু ওই মানুষের কান পড়ার কারণেই কিন্তু শেষ হয়ে যায়। তো এই মহিলার হচ্ছে আরও দুইটা ছেলে আছে, বড় ছেলে, মেজো ছেলে। তো আপনার এখানে সবাই বলতেছে যে ছেলে মাকে অনেক ভালোবাসে, মা ছেলেকে অনেক ভালোবাসে। তো মা কি শুধুমাত্র ছোট ছেলেকেই ভালোবাসে? বড় ছেলে আর মেজো ছেলেকে কি সে ভালোবাসে না? নিজের একমাত্র মেয়েকে সে ভালোবাসে না? তো 6 মাস গিয়ে এক বাসে থাকলেই তো হয়, বা মাসে একবার দুইবার আসলেই তো হয়। আমরা তো ছোটোকাল থেকেই মানে চিটংয়ে থাকি, আমার দাদা দাদি নানা নানি সব আত্মীয় স্বজন সব বরিশালে। তো আমরা কোরবানি বা ঈদের সময় আমরা বরিশাল বেড়াইতে যেতাম, বা ওনারাও হচ্ছে আম কাঁঠালের দিনে আম নিয়ে আসতো, বা কোরবানির সময় গোস্ত নিয়ে আসতো। বিশেষ সময় তারাও আসতো, বা বিপদ আপদ হইলে আব্বু যেত, বা আমাদের বিপদ হইলে তারা আসতো। কিন্তু একসাথেই থাকতে হবে। তার উপর যে ছেলের আবার আর্থিক অবস্থা মনে করেন খুব ভালো, ওরে বাবা, এই ছেলের মানে টাকা পয়সা শুধুমাত্র পুতের বউ খাবে? না না না, এটা তো হতেই পারে না। আমাকে গিয়ে এখানে মানে অধিকার খাটাইতে হবে, আমাকে গিয়ে হচ্ছে মানে বল প্রয়োগ করতে হবে, এবং আমাকে এই ভাগ কিছুতেই নিজের ভাগ ছাড়া যাবে না। এবং এই করতে করতে ছেলের মাথায় হচ্ছে প্রেশার দিতে 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 মানে ছেলের মাথাটা পুরো খায় ফেলে। আর হচ্ছে ওদিকে পুতের বউয়ের সাথে হচ্ছে, কারণ একটা ছেলে বিয়ের পরে তার প্রায়োরিটি লেভেল চেঞ্জ হবে, ব্যক্তিত্ব চেঞ্জ হবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এখন একটা ভাই বাহিরের মেয়ে এসে যদি দেখে যে এই ছেলে এই বুড়া বয়সে হচ্ছে মায়ের কথায় ওঠে আর বসে, এই করে সে করে, এটা যে কারো খারাপ লাগবে, এটা আমারও খারাপ লাগবে, কারণ আমার সংসারে ভালো মন্দ আমার থেকে, একটা মেয়ের থেকে কেউ বেশি বুঝে না। এবং আমার সংসারে ভালো মন্দ এটা আমি আর আমার হাজব্যান্ডই বেশি ভালো বুঝবো। বাহিরের মানুষ হচ্ছে আমাদেরকে জাস্ট একটু সাপোর্ট করতে পারে যে আমাদের এই স্বপ্নটা পূরণের জন্য আমরা কীভাবে একটু আগায় যেতে পারি, বা আমাদেরকে দুইটা ভালো পরামর্শ দিতে পারে। কিন্তু সেটা তো তারা করেই না, সারাক্ষণ পুতের বউর দোষ বলবে। হ্যাঁ, তোর জন্য আমি এই করছি, তোর জন্য আমি সেই করছি, তুই এখন এগুলো করতেছিস। তো বাবা মা তো এগুলো করবেই সন্তানের জন্য, তো এটা আবার বলার কি আছে? বাবা মা এটা করবে না সন্তানের জন্য? এজন্য তাদেরকে এত মহান হিসেবে প্রেজেন্ট করার কি আছে রে বাবা? আমি তো এই জিনিসটাই বুঝি না। প্রত্যেকটা বাবা মাকে তো সন্তানের প্রতি এই দায়িত্ব দিয়েই হচ্ছে আল্লাহ তাআলা পাঠাইছে।
বরং আল্লাহ তাআলা বলছে যে যদি হাজব্যান্ড ওয়াইফের মানে আমাদের রাসূলুল্লাহ বলছে হাজব্যান্ড ওয়াইফের প্রাইভেসিতে সমস্যা হলে তোমরা হচ্ছে বউকে নিয়ে আলাদা থাকো। আর পুতোর বউয়ের কোনো দায়-দায়িত্ব নাই হচ্ছে শাশুড়ির সেবা করার। এই দায়-দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ ছেলের। যদি পুতোর বউ করে সেটা বোনাস, সোয়াব। তো আমরা হচ্ছে একেবারে সব দিক থেকে শুধু মহিলারই দোষ দিয়ে যাচ্ছি। আমি কখনোই একতরফাভাবে পুরোপুরি কথা না শুনে কাউকে দোষারোপ করতে রাজি না। আর আমি এটাও মনে করি প্রত্যেকের একটা আলাদা নিজস্ব মতামত আছে। সেই মতামত সবার সাথে সবসময় মিলবে তাও কিন্তু না।